গত বছরের ভয়াবহ দমনপীড়নের বিচারের শুরুতে বাংলাদেশের প্রসিকিউটররা বলেছেন, পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর কুপরিকল্পিত আক্রমণ কুপরিচালনা করেছিলেন। জাতিসংঘ জানিয়েছে যে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে হাসিনার সরকার বিক্ষোভকারীদের নীরব করার জন্য একটি নৃশংস অভিযান শুরু করলে প্রায় 1,400 বাংলাদেশি নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে। হাসিনা, যিনি তার পুরনো মিত্র, প্রতিবেশী ভারতে স্বরূপিত নির্বাসনে রয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গত বছরের আগস্টে দেশব্যাপী বিক্ষোভের ফলে তার 5 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে, যার মধ্যে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে আক্রমণ, কারাদণ্ড, এমনকি বিরোধী ব্যক্তিত্ব, ভিন্নমতাবলম্বী এবং সমালোচকদের লক্ষ্যবস্তুতে হত্যা। এরপর থেকে তিনি গ্রেপ্তারি পরোয়ানা এবং প্রত্যর্পণ আদেশ অমান্য করে ঢাকায় ফিরে এসেছেন। তদন্তকারীরা তাদের তদন্তের অংশ হিসেবে ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ, হাসিনার ফোন আলাপ, হেলিকপ্টার এবং ড্রোন চলাচলের রেকর্ড, পাশাপাশি দমনপীড়নের শিকারদের বক্তব্য সংগ্রহ করেছেন। 4 জন কর্মকর্তা হেফাজতে আছেন এবং 4 জনের অনুপস্থিতিতে বিচার চলছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত অপরাধ তদন্তের জন্য 2009 সালে হাসিনা আইসিটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি অসংখ্য বিশিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অনেকেই এটিকে হাসিনার প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার একটি উপায় হিসেবে দেখেছে।